হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 13, তোমাদের যেটা বাকি আছে। তোমরা চলে আসবে বিভাগ খতে। এখানে দুই দাগে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। বিভাগ খ থেকে মোট 16টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো উপবিভাগ 2.1 দাগে বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও। তো 2.1.1 দাগে যে প্রথম প্রশ্নটি আছে এখানে, ভারতে সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখাও। তো উত্তরটি লিখবে চিপকো আন্দোলন ও বিষ্ণই আন্দোলন। চিপকো আন্দোলন ও বিষ্ণই আন্দোলন। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমাদের অনেক মিস্টেক হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। তো 2.1.2 দাগে পরবর্তী যে প্রশ্নটি আছে, যত মত তত পথ কার উক্তি? উত্তর লিখবে রামকৃষ্ণদেবের। 2.1.2 উত্তরটি হবে হচ্ছে রামকৃষ্ণদেবের। পরবর্তী প্রশ্ন 2.1.3 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। 2.1.3 উত্তর হবে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন 2.1.4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর লিখবে প্রমথনাথ বসু। 2.1.4 দাগের উত্তর প্রমথনাথ বসু। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.1 দাগ। আসবে পরবর্তী উপবিভাগ 2.2 দাগে, যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। তো 2.2.1 দাগে যে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, হুতুম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়। উত্তর লিখবে ঠিক। 2.1.1 উত্তর হবে ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.2 দ্য ব্লুম ইউনিটি গ্রন্থটির লেখক ঐতিহাসিক ব্লেয়ার কিং। উত্তর লিখবে ঠিক। 2.2.2 উত্তর হবে হচ্ছে ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.3 আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। উত্তর লিখবে ঠিক। 2.2.3 উত্তর হবে ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.4 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। উত্তর লিখবে ঠিক। 2.2.4 উত্তর হবে ঠিক। এরপর আসবো আমরা পরবর্তী বিভাগ 2.3 দাগে, যেখানে বলা হয়েছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। তো লক্ষ্মী ভাণ্ডার যেটা আছে এটা হবে হচ্ছে সরলাদেবী চৌধুরানী। ইলবার্ট বিল এটা হবে হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। এরপর যেটা আছে বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ, বাসন্তী দেবী অসহযোগ আন্দোলন। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.3 কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, তার উত্তর। আজ পরবর্তী উপবিভাগ 2.5 দাগে, তো যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো বিবৃতি 2.5.1 থেকে যে বিবৃতি দেখতে পাচ্ছ, ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়। উত্তর লিখবে ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল। ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন বা বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। উত্তর লিখবে ব্যাখ্যা 2 বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 2 উত্তর ব্যাখ্যা 2। পরবর্তী বিবৃতি যেটা আছে, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। উত্তর লিখবে ব্যাখ্যা 3 কারণ এদেশে বাণিজ্য শাসন প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। এরপর আসবো এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা আছে 2.5.4 দাগে দেখতে পাচ্ছ এখানে বিবৃতি অনিচ্ছা সত্ত্বেও ডক্টর আম্বেদকর পুনঃ চুক্তিতে স্বাক্ষর করেন। উত্তর হবে ব্যাখ্যা 2 এই সময় অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার 13 ইতিহাস বিভাগ খর যে এমসিকিউ বা শর্ট টাইপ প্রশ্ন ছিল এসএকিউ, সেগুলোর সম্পূর্ণ উত্তর করে দিলাম। শর্ট প্রশ্নর কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের পরবর্তী যে মডেলগুলো আছে ইতিহাস ও ভূগোলের পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।